মানুষ বড়ই অদ্ভুত। সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায়, বড় হলে শৈশব ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। কেউ একজন বলেছিলেন, একটা ভুল মানুষকে অনেক কাঁদায়। আবার তেমনি কিছু কিছু ভুল আছে যা ভবিষ্যতের হাজারটা ভুল থেকে বাঁচায়। আমাকে একজন জিজ্ঞাসা করেছিল, আমার সবচেয়ে আপন কে? আমি বললাম সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। রিলেশনশিপে প্রথম দিকে মানুষ জীবনও দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টুকুও দিতে পারে না। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। কেউ একজন জিজ্ঞাসা করলো, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসার কথা তো দূরের কথা, কারো কথা কখনো চিন্তাও করবে না। যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসবে। আপন মানুষ শত্রু হলে সত্যিই খুব কষ্ট হয়, তবুও মনকে শক্ত করতে হবে, বাস্তবকে মেনে নিতে হবে। তাই কিছুটা মানিয়ে, কিছুটা ইগনোর করে, আর কিছুটা সাবধানে থেকে জীবনে এগিয়ে যেতে হবে। কারণ পরিস্থিতি কিন্তু চিরকাল এক থাকে না। তাই ধৈর্য ধরে ঈশ্বরের কাছে সব ঠিক হওয়ার প্রার্থনা করুন। দেখবেন শেষ হাসিটা কিন্তু আপনিই হাসবেন। আপনার মাতা পিতার অশিক্ষিত হওয়ার কারণে আপনি কখনো লজ্জাবোধ করবেন না। যদি দুজন অশিক্ষিত ব্যক্তি আপনার মতো একজন সুশিক্ষিত সন্তান সমাজকে উপহার দিতে পারে, তবে ভেবে দেখুন তারা কতটা যোগ্য। যোগাযোগ না থাকলে ফেরার পথটা প্রাকৃতিক নিয়মেই বন্ধ হয়ে যায়। সেটা হোক সম্পর্ক বা রাস্তা। যারা মানুষকে পদে পদে ঠকায় তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। যে যার সাথে যতটুকু করবে সে ততটুকুই ফিরে পাবে। পিতার মৃত্যু শোকও মানুষ একদিন ভুলে যায়, কিন্তু পৈতৃক সম্পদ হারানোর শোক কোনোদিন ভুলতে পারে না। কেউ খুব সুন্দর বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন তবে মন ভরে বাঁচতে পারবেন না। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করো না। কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসল সত্যিটা কি জানেন? যার মানসিকতা যেমন তার কাছে আমরা ঠিক তেমন। বিয়ে নারীর জীবন পাল্টে দেয়। কেউ রাজকন্যা থেকে দাসী হয়, আর কেউ সাধারণ থেকে রাজরানী হয়। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না? চিন্তা করো না, হতাশ হইও না। কারণ নো শব্দের মানে হতেই পারে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলেই সিনেমা শেষ, আর বাস্তবে বিয়ের পরেই শুরু হয় আসল সিনেমা। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এর মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ।